সিচুয়েশন অনেক সময় মানুষের ভিলেন হয়ে যায়, পরিস্থিতি মানুষের ভিলেন হয়ে যেতে পারে। এটা নিয়তির ব্যাপার। মানুষ মানুষের শত্রু হইতে পারে, ভিলেন হইতে পারে, কিন্তু নিয়তি যদি খারাপ থাকে সিচুয়েশনটাও আপনি ভিলেন হয়ে যাবে। এক ইমাম তার ছেলেকে নিয়ে হাসপাতালে, 10 বছরের ছেলে, ইমাম সাহেব চিকিৎসা করাইতে যায় আর টাকা শর্ট করছে, রক্ত লাগবে, সবকিছু দেখতেছিল পাশের একটি মেয়ে। সে বলল, ইমাম সাহেব আমি আপনাকে হেল্প করতেছি, আমার কাছ থেকে টাকাটা নেন। দে মা। টাকাটা নিছে এবং ঠিকানা নিছে। মেয়েটা ঠিকানা লেখা দিছে, নাম লেখা দিছে, পকেটে ঠিকানাটা রাইখা সে তার ছেলের কাছে চলে গেছে। 6-7 দিন পর টাকা জোগাড় কইরা ওই ঠিকানা অনুযায়ী টাকাটা যখন দিতে গেছে, দেখে যে সেটা বেশ্যাখানা। ওই মেয়েটাকে সবাই চিনে, ওই ঠিকানাটা যখন দেখাইছে সবাই ঘরটা দেখাই দিছে যে ওই ঘর। সে সাদা মনে যায় টাকাটা দিয়ে চলে আসছে মাথা নত কইরা। যখন বাইর হইতাছে তখনই তার সামনে পড়ে এমন একজন যে মানুষটি এই ইমাম সাহেবের পিছনে 20 বছর নামাজ পড়ে। এই ইমাম সাহেব যে মসজিদের ইমাম, ওই মহল্লার এক মুরব্বীর সামনাসামনি পইরা যায়। হায় 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 হায়, মুরব্বী দেখা চইলা যায়। ইমাম সাহেব ভালো মন্দ কিছু না চিন্তা কইরা মহল্লায় আবার মসজিদে ফিরত যায়। কিন্তু এরপরই দেখে মহল্লার সবাই রে নিয়ে চলে আসছে সেই মুরব্বী, যে তুই বাইর আগে, তুই বাইর, তুই কই থেকে বাইর হইছ আমি নিজের চোখে দেখছি। ইমাম সাহেব সত্য কথাটা সামনে তুইলা ধরছে, কেউ বিশ্বাসই করতে চায় না, কারণ ওই যে চোখে দেখছে। তার দেখেন 20 বছর যার পিছনে নামাজ পড়লো, ওই 20 বছরের নামাজ পড়া, ওই 20 বছরের বিশ্বাস ভাইঙ্গা চুরমার হয়ে গেছে। ওই যে দেখছে বেশ্যাখানা থেকে বাইর হইতে, কিন্তু উনি তো সাদা মনে গেছিল টাকাটা ফেরত দিতে। দেখছেন সিচুয়েশন কিভাবে মানুষের ভিলেন হয়ে যায়, দুশ্মন হয়ে যায়। ঠিক তেমনি একটা ঘটনা ঘটছে। আমাদের ডাক্তার শফিকুর রহমান স্যারের একটি পোস্ট নিয়ে ভোর রাত্রের দিকে একটা ইংরেজিতে পোস্ট করছে। আমি এই পর্যন্ত চোখে দেখি নাই, কিন্তু এই টক শোর মধ্যে দেখলাম অনেকে ঈদের মতো আনন্দ করতেছে। হ্যাঁ, ডাক্তার জাহিদুর রহমান একজন আছে না, ওই যে একটু চুল কম, হ্যাঁ ওনারা চিনবেন, ওনার সাথে একটা স্ক্যান্ডাল হয়ে গেছে ওই যে রুমিন ফারহানাকে নিয়ে। আমার বিশ্বাস হয় নাই, কারণ আমার বিশ্বাস রুমিন ফারহানা না 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 এদিকে তাকাবে না, তাকাবার মতো কিছু নাই তো, বুঝছেন না? 2-1টা ছবি হয়তো সাথে ছিল, তুলছে, চা কফি খাইছে, ওইটুকি, এত না। যাই হোক, দেখেন এই ভদ্রলোক বলতেছে এই যে জামাতে ইসলাম নারী বিদ্বেষী। ওই পোস্টের মধ্যে ছিল জামাতে ইসলামের ডাক্তার শফিকুর রহমান স্যার বলছে যে নারীরা যারা কাজকর্ম করে তারা হচ্ছে পতিতা। চিন্তা করছেন? এই কথাটা উনি বলতে পারে না। তারপরে দেখেন জামাতে ইসলাম এর প্রতি উত্তরে টোটাল কাহিনীটা সোশ্যাল মিডিয়ায় তুইলা ধরছে। কি কাহিনী? ওনাদের যে আইটি এক্সপার্ট আছে, এই আইটি এক্সপার্টরা সবাই বড় একটা স্ক্রিনের মধ্যে কখন হ্যাক হয়েছে, কতক্ষণ হ্যাকাররা এটা রাখছে, স্ট্যাটাস দিয়া এই যে স্ক্রিনশট রাখছে, এবং এটা কোত্থেকে হ্যাক হয়েছে আমাদের রাষ্ট্রপতি ছুপ্পুর সাহেবের অফিস থেকে। ওইখানের কোনো একজন কর্মচারী এটার সাথে জড়িত। ওই কর্মচারীর নামেই একটা কি ইমেল বা কিছু একটা আসছে, অত কিছু বুঝি না, এটা তদন্ত করলেই বাইর হবে। ওনারা বড় পর্দার সামনে সাংবাদিকদের সামনে টোটাল ঘটনাটা তুইলা ধরছে। এখন কথা হয়েছে, যতই তুইলা ধরুক ওই ইমাম সাহেবের অবস্থা তো, কারণ কি জানেন, বিপক্ষ দল অলরেডি রাস্তায় মিছিল নিয়ে নাইমা গেছে যে ওনাকে মাপ চাইতে হবে, নারীদেরকে উনি পতিতা বলছে। দেখেন কি দুরবস্থা, সিচুয়েশনটা কেমন। তবে আমি একটা কথা বলতে চাই, এখানে স্মার্ট খেলা হয়েছে, একটা স্মার্ট খেলা হয়েছে। যে এই গেমটা খেলছে না, খুব স্মার্টলি খেলছে। কিছু মানুষকে তো বিশ্বাস করাইতে পারছে, এবং বিশ্বাস করাইবার জন্য
মিটিং মিছিল রাস্তায় নাইমা গেছে। কেন এই টাইমে এই দুর্ঘটনাটা, এই ষড়যন্ত্রটা এই টাইমে কেন? দেখেন, কিছুদিন যাবৎ আমরা দেখতেছি নারীদের পেটে লাথি মারা হয়েছে, নারীরা মসজিদে আশ্রয় নিছে, ওইখানে গিয়ে হামলা করা হয়েছে, কান ছিঁড়া নিয়ে গেছে। এই যে কথাগুলো শুনতেছিলাম, এর প্রতিবাদে জামাতে ইসলামের পক্ষ থেকে, ওনাদের 11 দলের পক্ষ থেকে বিশাল বড় একটা শোডাউন হয়েছে। মানে মা বোনেরা রাস্তায় নাই মারছে। এমনও নারী দেখছি আমি ভাই, বাচ্চা কোলে, 4-5 জনের কোলে দেখছি আমি, বাচ্চা কোলে নিয়ে আসছে। মাইলকের পর মাইল হাইটা যাবে এই বাচ্চা কোলে। ভাবা যায়, আমার হাতে যদি একটা 10 ইঞ্চি ইট উঠায় দেন, আমি 1-2 কিলোমিটার হয়তো যাইতে পারুম। আমার মনে হয় এর বেশি পারুম না, হাতটা ভার হয়ে আসবে। আর ওই বাচ্চাটার ওজন কত হবে দেখেন, ওইটুক বাচ্চা নিয়ে হাঁটতেছে। কেন? ওনারা ভালোবাসে জামাতে ইসলামকে। এখন থেকে না ভাই, অনেক আগে থেকে। এই যে ভোট চাওয়ার ব্যাপারগুলো দেখেন না, ঘরে ঘরে যায় গ্রামে, এটা শুধু এই আমলে না, এটা ভাই শেখ হাসিনার আমলে, আওয়ামী লীগের আমলে যখন নির্বাচন করছে ওনারা ওই একই কাজ করছে, কিন্তু সামনে আসে নাই, পর্দাতে থাইকা। এটা নতুন কিছু না, কিন্তু ওনাদের গায়ে হাত তুইলা ওই যে ছায়া টান দেওয়ার কথা বইলা এমন ভাবে চারিদিকে ভাইরাল হয়ে গেছে যে মানে একটি বড় দলকে সবাই ভাবতেছে এরা নারী বিদ্বেষী, এরা নারীদের উপরে অত্যাচার করে। সাধারণ অত্যাচার তো আছে, অনেক ঘটনা তো আছে গত 15 মাসের, কিন্তু সবচেয়ে বড় ঘটনা কি, মা বোনের গায়ে হাত তোলে, মসজিদের ভিতরে যায়াও ওইখানেও মারে। দেখছেন? ঠিক এই টাইমে স্মার্টলি যে খেলাটা খেললো, দেখেন, পতিতা বলছে ডাক্তার শফিকুর রহমান, পতিতা বলছে মা বোনদেরকে, যারা কর্ম কইরা খায়, যারা বাইরে কাজ করতে যাইতে চায় তারা পতিতা। এটা কি বিশ্বাসযোগ্য কথা? আপনি কি বিশ্বাস করেন? নিশ্চয়ই করেন না, করা উচিত না। একটা মানুষকে দেখে আসতেছি বছরের পর বছর, উনি কেমন, উনার ব্যবহার কেমন, উনি মা বোনদেরকে কি দৃষ্টিতে দেখে, সবই তো ওপেন, বারবারই তো বলতেছে। ওই যে 5 ঘন্টা নিয়ে অনেক আলোচনা হয়েছে, কি বলছে, যে মা প্রেগনেন্ট, যে মা সন্তান সম্ভাবনা, সে মা 5 ঘন্টা কাজ করবে এবং ওই বাচ্চা 5 বছর হওয়া পর্যন্ত তার লালন পালন করবে। ওই টাইমটা তাকে দিতে হবে, সন্তানকে দিতে হবে। তো ভাই, এই মানব জমিন কি? এই মানব জমিনের মধ্যে একটাই কাজ, বাগানে ফুল ফুটানো। মা বাবার একটাই কাজ, বাগানে ফুল ফুটানো, আর সেই ফুলটা হইল সন্তান। সে সন্তানকে লালন পালন করার জন্য 5 বছর পর্যন্ত ওই 5 ঘন্টা কাজ করবে এবং তাদের শিক্ষা দীক্ষা চিকিৎসা এগুলা দেখভাল করবে। এই কথাগুলাই তো বলে। ওই টাইমে আইসা দেখা গেল কি উনি পতিতা বলতেছে। এটা কোনো কথা হইল ভাই? এটা কোনো কথা হইল না। যাই হোক, খেলাটা হয়েছে স্মার্টলি। জামাত ইসলামকে না হুঁশিয়ার থাকা উচিত ছিল। এর চেয়ে তো বড় ঘটনা ঘটতে পারতো না। এর যুগ, কত কিছুই তো ঘটতে পারতো, কিন্তু আমরা জনগণ হুঁশিয়ার। আমাদের মিডিয়া, আমাদের এই চ্যানেলগুলোর মধ্যে এই ঘটনাটা দেখেন, কোনো আচার বিচার করলো না, ওনারা প্রচার কইরা দিল। এমন একটা স্ট্যাটাস দিছে ডাক্তার শফিকুর রহমান। ওনাদের তো একটু যাচাই বাছাই করা উচিত ছিল, করলো না। কিন্তু যখন আইসা ওনারা আবার প্রমাণ দিল, সেটা নিয়ে কিন্তু আর টক শোতে আলোচনা হচ্ছে না, ওই প্রমাণটা নিয়ে আলোচনা হচ্ছে না। ওনারা কিন্তু এখন প্রশ্ন করতে পারে, রাষ্ট্রপতির অফিস থেকে এই ছুপ্পুর সাহেবের সঙ্গে কে আছে, কোন কর্মচারী ওইখান থেকে জড়িত, ওদেরকে তদন্তের মধ্যে আনা উচিত, তাই না? এই দাবি তোলা উচিত। আর মানুষকে না সহজে বোধাই বানানো যাবে না, কারণ এই যে এই মিডিয়ার যুগ, এই যে আমি যে ক্যামেরার সামনে কথা বলতেছি, এরকম একটা ক্যামেরা সবার হাতে হাতে, এরকম একটা মোবাইল আছে, এটা দিয়া সারা দুনিয়ার খোঁজ খবর রাখে। ভালো মন্দ বিচার করার ক্ষমতা তার আছে ভাই। হাই হাই, দেখেন এই যে 4 আসনে দেবিদ্দার কুমিল্লার 4 আসনে বিজয় নিয়ে আসলো কিন্তু হাসনাত আব্দুল্লাহ। আর ওনার সাথে যে দাঁড়াইছিল, যে বলছিল রাজমিস্ত্রির পোলা আবার এমপি হইতে চায়, ওই পোলা কিন্তু এমপি হয়ে গেল। আর ওনার চরিত্রটা কি ফুইটা উঠলো, জাস্ট একটা চোরের মতো ভাই, চোরের মতো। কারণ কি জানেন, আজকে দেখলাম একজন আদালত পাড়ার সামনে দাঁড়ায় বলতেছে, অনেক ক্যামেরার সামনে,
উনি যে ঋণ খেলাপি এটা নতুন কিছু না। বছরের পর বছর যখনই নির্বাচন আসে উনি এই একই কাজ করে, এই আদালতকে ম্যানেজ কইরা। যার জন্য বললাম আদালত পাড়া ম্যানেজ হয়। ম্যানেজ না করতে পারলে কিভাবে সব ঋণ খেলাপিরা ঋণ করে? হ্যাঁ ভাই, আমার একটা দল আছে, আমাকে মনে করেন যে অনেক টাকা দিল, 100 কোটি টাকা দিল, আমি তার টিকিট দিয়ে দিলাম, কিন্তু আদালত তো তাকে আটকায় দেওয়া উচিত। এই বেটা তুই কই যাস? তোর কাছে তো ব্যাংকের টাকা পায়। হ্যাঁ ভাই, এইসব চোরদেরকে কি করা উচিত জানেন? পকেট ম্যাট ধরা পড়লে দেখবেন এই যে প্রত্যেকটা থানার মধ্যে এরকম বোর্ড থাকে, ওই বোর্ডের মধ্যে পকেট ম্যাটদের ছবি দেওয়া থাকে। ঠিক এদেরও ছবি এদের সঙ্গে দেওয়া উচিত। কারণ কি জানেন? পকেট মার তো ভাই মারে 100 টাকা, 500 টাকা, 1000 টাকা মাইরা কিল গুতা খায়া আবার জেলে যায়। আর এরা কোটি কোটি টাকা মাইরা দেয়, শত শত কোটি টাকা মাইরা দেয়। এদের কারো মাইরও খাইতে হয় না, এদের ছবি রাস্তাঘাটেও লাগে না। বরঞ্চ এরা রাস্তাঘাটে ছবি নিয়ে কখন আসে? যখন নির্বাচন আসে, তখন ব্যানার পোস্টার নিয়ে রাস্তায় লাগায় দেয়। এই সব লোকেরাই, এদের জন্যই কি এই 5ই আগস্ট আসছিল? না, একদমই না ভাই, একদমই না। যাই হোক, যেটা বলতেছিলাম ওইটা বলি। জামাতে ইসলামের আর এই 11 দলের চরমভাবে প্রতিবাদ করা উচিত। হ্যাঁ ভাই, এই ঘটনার জন্য যারা হ্যাক করছে তাদের খুঁজে বাই করা যাবে না, কারণ তারা বিদেশে আছে, এবং দেশে থাকলেও তারা ভাই আমার মনে হয় আগের সরকারের সাথে যারা জড়িত ছিল তারাও এর মধ্যে জড়িত আছে। এটা গভীরভাবে তদন্ত করা উচিত। ঠিক সেই দাবিটা নিয়ে রাস্তায় একটা বিশাল শোডাউন হওয়া উচিত। হ্যাঁ ভাই, দেখাইতে হবে ভাই, কিছু দেখাইতে হয়, কিছু কানের ভিতরে ঢুকাই দিতে হয়। এই যে চোখে দেখানো আর কানে ঢুকাইয়া দেওয়া, এতে কি দাঁড়াচ্ছে জানেন? জনগণ সব বুঝতে পারতেছে। ওই যে বিচারালয়ের মধ্যে বিচারক যেভাবে বিচারের রায় দেয় না, জনগণও কিন্তু তার কমেন্টের মাধ্যমে ওরকম রায় দেয়। বিভিন্ন মানুষের বক্তব্যের নিচে কমেন্ট দেখেন, কমেন্ট দেখলেই বুঝবেন মানুষ কি চায়। সব খেলাই বুঝে স্মার্টলি যতভাবেই খেলেন না কেন, এইটা যে কত বড় একটা উপকার হয়ে গেল। কোনটা? এই যে ডাক্তার শফিকুর রহমান স্যার, উনি মেয়ে মানুষকে খারাপ চোখে দেখে, এই কথাটা জানেন কি হবে? এখন কেউ বিশ্বাস করবে না, উল্টাটা হবে, উল্টাটা আরো বিশ্বাস চলে আসবে। হায় হায়, উনার চরিত্র নিয়ে নাড়াচাড়া করে, উনার পায়জামার ফিতা নিয়ে টান দেয়। কয়েকদিন আগে ভাই, এই যে শেরপুরে একজন শাহাদাত বরণ করার পর, জামাতে ইসলামের একজন শাহাদাত বরণ করার পর জানেন অনেকের মাইন্ড চেঞ্জ হয়ে গেছে। এইটা কি ব্যাপার? ঠিক আছে, এবার আমরা অন্য দলকে, নতুন দলকে ক্ষমতায় আনুম, আমরা আর ওই পুরনো দলকে আনুম না। কারণ এরা এখনই ভাই ওই মাইক দই খুনাখানি মার্ডার টাডার হাবিজাবি শুরু কইরা দিছে। এমন অবস্থা দাঁড়ায় করাইছে জানেন, মনে হয় কি জানেন? থানায় যদি যায় আপনি বলেন যে ভাই মার্ডার হয়েছে একজন, মামলা দিতে আইছি, তখন হয়তো পুলিশ জিজ্ঞাসা করবো কয়টা? রে ভাই একটা। যা ভাই পরে আয়, 7টা 8টা হইলে যোগাযোগ করিস, 1টা 2টার মামলা নেওয়ার সময় নাই। এরকম একটা ব্যাপার দাঁড়াইছে না সিনেমার মধ্যে যেগুলো দেখাই আমরা? হ্যাঁ ভাই, যে ভাই এখন না 7 মার্ডারের পর আসিস, 1টা 2টার মামলা নেই না, এরকম একটা সিচুয়েশন দাঁড় করায় ফেলাইছে। কেন? কারণ আছে ভাই, এর পিছনে কারণ আছে। এর পিছনে কারণ কি জানেন? ভয় ঢুকাইয়া দেওয়া। হ্যাঁ ভাই, ভয় ঢুকাইয়া দেওয়া। কাদের মনে জানেন? সাধারণ মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, যারা ভোটের সংখ্যা বেশি, তাদের মনে ভয় ঢুকাইয়া দেওয়া। আচ্ছা, এরাই বোধহয় আসবে, এদেরই জোর বেশি। কোনো কারণে যদি টের পায় ভাই অন্যদিকে ভোট দিছি, এরা ক্ষমতায় আইসা তখন আরো অত্যাচার করবে, এই ভয়টা ঢুকাই দিতে চায়। ঠিক যে ভয়টা ঢুকাই দিছিল আজিজ, বেনজির, হারুন, এরকম একটা গ্যাং ঢুকাই দিছিল না আমাদের মনের মধ্যে, এখন ওই হেলমেট বাহিনী নাই, হেলমেটটা খুইলা এখন ওই একই ভয় ঢুকাই দিতে চাইতেছে। কিন্তু সে ভয় কি আমরা ভয় পাই? নিশ্চয়ই ভয় পাই না। সাদেক কায়ুম কিভাবে দেখেন না, সব উলট পালট কইরা দিল, কিভাবে বাঘের মতো গর্জন কইরা বইলা ফেলাইলো। 5ই আগস্টকে, জুলাই গণ অভ্যুত্থানকে যারা বুকে লালন করবে না, তারা এই দেশে কোনোদিনই রাজনীতি করতে পারবে না, রাজনীতি করতে দেব না। হ্যাঁ এবং না ভোট নিয়ে মুখ খুলতে হবে, নিজেকে জানাইতে হবে নিজের কোথায় অবস্থান। আপনারা কি হ্যাঁ ভোটের সঙ্গে আছেন কি না ভোটের সঙ্গে আছেন? আপনারা কি ভারতের সঙ্গে আছেন না বাংলাদেশের সঙ্গে আছেন? এই জবাব দিতেই হবে এই দেশে রাজনীতি করতে হইলে। এরকম একটা বক্তব্যের পর দেখেন নাই
অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। যারা না বলতো তারা এখন হ্যাঁ বলে। আর বিপদে পড়ছে কারা জানেন? কিছু ছাত্র নেতা, তারা তো না 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 বইলে আসছে। এই যে কর্মীরা বিভিন্ন জায়গায় না না বলছে, হ্যাঁ ভোট চাইতে গেলে যে গায়ে হাত তুলছে, তারা এখন মনে মনে কি বলবে? হায় হায় হায়, লিডার আমাদেরকে তো বিপদে ফেলাইয়া দিল। হ্যাঁ ভাই, বিপদে ফেলাইয়া দিল। ঠিক দেখবেন এই ঘটনাটা, এই যে স্ট্যাটাস নিয়ে এখন যে ঘটনাটা ঘটছে, এই ঘটনাটাও কিন্তু উনাদেরকে বিপদে ফেলাই দিবে। হ্যাঁ ভাই, বিপদে ফেলাই দিল। এই জেএনজিরে চিনতে ভুল করলে অনেক বড় ভুল কইরা ফেলাইবেন। এই যে ইটটা মারলেন না, এরপরে যে পাটকেলটা আসবে দেখেন কিভাবে আসে। সামলাইতে পারবেন না। আসলে হয় কি জানেন, অন্যের বুড়াই, অন্যের দোষ, অন্যের দুর্বলতা না খুঁজা নিজের দোষ, নিজের বুড়া, নিজের দুর্বলতা খোঁজা উচিত। ভিডিওটা শেষ করার আগে ছোট্ট একটা গল্প বলবো। এক দেশে এক কুফা আছিল, এক অলক্ষী আছিল, যার মুখ দেখলে সারাদিন কারো পেটে ভাত জুটত না। এই কথাটা সারা গ্রামে, সারা এলাকায় ছড়ায় গেল যে এই কুফাটার মুখ দেখলে ওদিন মানুষের কপালে ভাত জোটে না, খাবার জোটে না। কথাটা রাজার কানে পৌঁছাইলো। রাজা ডাইকা পাঠাইলো, ওরে ডাক দে। ওই ছেলেটা আসছে যে তোর মুখ দেখলে নাকি কারো খাওয়া জোটে না, এটা কি সত্যি? ও কোনো উত্তর দিল না। রাজা বলল, ঠিক আছে, আমি পরীক্ষা করতে চাই। পরে আমার ঘরে ঘুম পাড়া, আমি সকালে ওইটা ওর মুখ দেখুম। রাজা যা বলে তাই তো হয়। রাজা সকালে ঘুম থেকে ওইটা ওর মুখটা দেখা কাজে চলে যায়। ওই দিন ঘটনা চক্রে রাজার এলাকায় ছিল একটা ব্রাহ্মণবাড়িয়া আছে না আমাদের, ওরকম একটা ব্রাহ্মণবাড়িয়া ছিল। দুই পক্ষ লাগছে মারামারি। রাজা ঘোড়া নিয়ে ওইখানে গেছে, তারপরে তার সৈন্য সমর্থ নিয়ে মারামারি থামায়া সবকে মিলাইয়া দুলাইয়া আবার ফেরত আসছে। আস্তে রাত্র হয়ে গেছে। হঠাৎ মনে পড়ছে তার সারাদিন খাওয়া হয় নাই। পুরা রাগটা যায় পড়ছে ওই যুবকের উপর। এই ওরে ধর, ওরে ফাঁসিতে ঝুলা। কথা তো সত্যি, এর মুখ দেখলে পেটে ভাত জোটে না। এ আমার এলাকায় থাকবে, আমার এলাকায় ওর মুখ যেই দেখবে ওর পেটে ভাত জুটবে না, এর ফাঁসি দিয়া দাও। তখন ওই যুবক বলতেছে, ওকে আমারে ফাঁসি দেন, আমি মাইনা নিলাম, আমাকে একটা কথা বলার সুযোগ দিতে হবে। রাজা বলল, হ্যাঁ দেব। পুরা রাজ্য সভা চুপচাপ। ওই ছেলেটা কি বলতেছে জানেন? যে রাজা হুজুর, আমার মুখ দেখে আপনার একদিনের খাওয়া জোটে নাই, আর আমি আপনার মুখ দেখার পর আমার উপর মৃত্যু পরোয়ানা চলে আসছে, আমাকে ফাঁসিতে ঝুলাবে। আমার মুখ দেখে আপনার এক বেলার খাওয়া জোটে নাই ভাই, দুই বেলার খাওয়া জোটে নাই, আর আপনার মুখ দেখে আমার তো জীবনটাই চলে যাইতেছে ফাঁসিতে। এখন বলেন কে কুফা, কে অলক্ষী? রাজার মাথা নত। পুরা ভাই সবার মধ্যে সবাই চুপ। রাজা দৌড়ায় এসে তারে বুকে জড়ায় ধরলো। মূল কথা কি জানেন? অন্যের বুড়াই খুঁজা লাভ নাই, অন্যের দুর্বলতা খুঁজা লাভ নাই। নিজের বুড়াই, নিজের দোষটা খুঁজা মানুষের সামনে তুইলা ধরতে হবে, সত্যটাকে মানুষের সামনে তুইলা আনতে হবে। ওই যে উনি অলক্ষী, উনি বুড়া, উনি চরিত্রহীন, উনি পতিতা বলছে। হায় হায়, মা বোনদেরকে পতিতা বলতে পারে ডাক্তার শফিকুর রহমান? আমার গলার মধ্যে যদি আপনি অজগর পেঁচায়া দেন যে বল তুই বিশ্বাস করস কিনা, আমি বলুম না, আমি বিশ্বাস করি না। হ্যাঁ ভাই, আমি জানি আপনারাও বিশ্বাস করেন নাই। আর এই যে বিশ্বাস করেন নাই বইলা আরেকটা চিন্তা নতুন করে মাথায় ঢুকে গেল। তার মানে কি জানেন? এরকম আরো আক্রমণ হইতে পারে, সাবধান থাকতে হবে। 11 দলকে আরো সাবধান থাকতে হবে, এবং সাবধান থাকতে হবে আমাদের জনগণকে। সব কিছুই ভাই আগামী 9 থেকে 10 দিন পর, হ্যাঁ ভাই, সব কিছুরই অবসান হবে আগামী 9 থেকে 10 দিন পর। হ্যাঁ ভোটটা আগে দিব, তারপরে